মোটর ভ্যান ইউনিয়নের বিক্ষোভ জেলাশাসক দপ্তরের সামনে পুলিশের ব্যারিকেডে বাধাপ্রাপ্ত বিক্ষোভকারীরা প্রস্তুত জল কামান। জাতীয় রাজ্য সড়কে মোটর ভ্যান চলাচল অব্যাহত রাখা এবং অবিলম্বে সরকারি লাইসেন্স প্রদান এবং পুলিশি হয়রানি বন্ধ করা সহ একাধিক দাবি নিয়ে সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের তরফ থেকে এসপি এবং ডিএম অফিসে টানা ডেপুটেশন দেয় একাধিক মোটর ভ্যান চালক এবং ইউনিয়ন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই পূর্ব মেদিনীপুর জেলায় এসপির নির্দেশক্রমে গোটা জেলা জুড়ে পুলিশি হয়রানি চলছে। জাতীয় সড়ক ও রাজ্য সড়কে মোটর ভ্যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। যেখানে চরম বেকার সমস্যা যুগে শিক্ষিত বেকার যুবকরা চাকরি না পেয়ে অন্যায় নানা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, সেখানে এই অশিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকরা তারা চড়া সুদে টাকা ধার করে জমি জায়গা বন্ধক রেখে তারা সৎ পথে মোটর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছে। সেখানে পুলিশ প্রশাসন এবং সরকার এই নির্দেশ দিয়ে তাদের ভাতে মারার চক্রান্ত করছে। তাই আমরা এসপি এবং ডিএম এর কাছে আজকে ডেপুটেশনে এসেছি যে আমাদের জাতীয় সড়ক রাজ্য সড়কে চলতে দিতে হবে এবং আমাদের যে দীর্ঘদিনের দাবি আমাদের মোটর ভ্যান চালকদের সরকারি লাইসেন্স এবং আমাদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত দাবিতে আমরা ডিএম এবং এসপির কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি নিয়েছি, তাই আজকে আমরা এসেছি। এটা তো পুলিশের চিরাচরিত নিয়ম। ন্যায়সঙ্গত আন্দোলনে যেখানে ন্যায়সঙ্গত পুলিশ তো সবসময় ব্যারিকেড করে বাধা দেয়, আন্দোলনেতে বাধা হয়, এটা তো চিরাচরিত নিয়ম। এটা নতুন করে কি বলার আছে? আমার নাম অমিত মান্না, আমি সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি। পূর্ব মেদিনীপুরের নিমতৌরি থেকে জেলাশাসক দপ্তর পর্যন্ত মিছিল করে এসে তারা বিক্ষোভ দেখায়। জেলাশাসকের দপ্তরে ঢোকার মুখেই বাঁশ এবং গার্ডওয়ালের ব্যারিকেড বাধাপ্রাপ্ত হয় বিক্ষোভকারীরা। প্রস্তুত ছিল জল কামান। বিশাল পুলিশ বাহিনী এবং ব্যারিকেডে বাধার মুখে বিক্ষোভকারীরা পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়েই তারা বিক্ষোভ দেখায়। তবে বিক্ষোভকারীদের মধ্যে ৫-৬ জন জেলাশাসকের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেয়। তবে পুলিশি বাধার মুখে পড়ে হাইরোডের পাশে অস্থায়ী মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা করে সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন। আজকে বিক্ষোভ হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার এসপি মোটর ভ্যান চালকদের জাতীয় এবং রাজ্য সড়কে ওঠা নিষেধ করেছেন। তারই প্রতিবাদে গোটা জেলা জুড়ে আজকে এই বিক্ষোভের কর্মসূচি এসপির কাছে ডেপুটেশন এবং ডিএম এর কাছে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। এআইইউটিউসি অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন আমাদের জেলাতে প্রায় 10,000 মোটর ভ্যান চালক বিভিন্ন জায়গা থেকে তারা রাস্তায় মাল পরিবহন করে। বর্তমানে যাত্রী পরিবহন প্রায় নেই বললেই চলে। সেই পরিবহনটা গ্রামীণ জীবনে অনেক উপকার দেয়। সেই পরিবহন ব্যবস্থাটাকে এরা ভেঙে দিতে চাইছে অবৈধ বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বলে। বাস্তবে কি আমাদের জেলা কেন গোটা পশ্চিমবাংলায় এমনকি সরকারি পরিবহনকেও সরকারি পরিবহনের কাজে বিভিন্ন সময় লাগে, নির্বাচনের সময়ও এই মোটর ভ্যানকে কাজে লাগানো হয়, অথচ সেই মোটর ভ্যানকে অবৈধ বলে এরা বন্ধ করে দিতে চাইছে। ফলে এই 10,000 মোটর ভ্যান চালক তার সঙ্গে তার পরিবার একটা অসহায় অবস্থার মধ্যে তারা পড়বে। বারবার আমাদের এই আন্দোলনে আসতে হয়েছে। আজকেও সেই বিক্ষোভ হচ্ছে। আমরা যত কম সংখ্যক মোটর ভ্যানকে আনা যায় এনে আজকে এই বিক্ষোভ হচ্ছে। আগামী দিনে যদি এই নির্দেশ বহাল থাকে তাহলে বৃহত্তরে আন্দোলনের পথে যেতে বাধ্য হবে মোটর ভ্যান চালকরা। পুলিশের আজকে পুলিশে ওখানে বিরাট ব্যারিকেড করেছেন। সেই ব্যারিকেড করে আমাদের আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু ডিএম এবং এসপির কাছে আমাদের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গিয়েছে। তারা ফিরে আসবে, আমরা জানতে পারবো তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। যদি দেখা যায় মোটর ভ্যান চালকদের রাস্তায় বেরোনো বন্ধ হয়ে যায় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে মোটর ভ্যান চালকরা। আমার নাম মধুসূদন বেরা, আমি এআইইউটিউসি পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক এবং মোটর ভ্যান আন্দোলনের সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত আছি। আপনারা দেখছেন